নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কুক উইথ সুপ্রিয়া আপনাদের চ্যানেলে। আজকের আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝাল আর পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এবারে মাছটা সুন্দর করে কেটে নেব। তো মাছটা আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজবো, মাছের ঝাল করবো, সব কিছু কেটে কুটে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। পুরো ভিডিওটা দেখাবো। আমি আরেকবার ধুয়ে নেব। আমাদের ড্যামনালা নদীর মাছ, ইলিশ মাছ টাটকা একদম রুটোর মতো চকচক করছে। তো আমি সুন্দর করে পিস করে নেব। তো টাটকা একদম ইলিশ মাছ। মাছগুলো ডিম হয়ে গেছে পুরো, পেটে এরকম ভর্তি ডিম। এখন বর্ষায় ডিম হবে ইলিশ মাছে। সুন্দর করে আমি মোটা মোটা করে দাঁড়াগুলো কেটে নিয়েছি। সব একদম ডিম ভর্তি। ঝালগুলো হেভি লাগে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। ইলিশ মাছে বেশি কিছু দিলে ভালো লাগে। আর সব রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছি। এর আগের বারে প্রথম ইলিশ মাছ করেছি, কাঁচা ঝাল করেছি, ইলিশ মাছের ভাপা করেছি। সব কিছু ধুয়ে মাছ কেটে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে থাক। ততক্ষণে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। লবণ, উচ্ছে আলু ভাজায় দিয়ে দেবো 1 চামচ লবণ, আর একটু দেবো মাছ আর একটু দেবো হলুদ গুঁড়ো, দেবো উচ্ছে আলু ভাজায়, মাছে দেবো 1 চামচ হলুদ, উচ্ছে আলু ভাজায় একটু লঙ্কা গুঁড়ো দেবো, মাছে একটু দেবো দিয়ে কড়া আমার গরম হয়ে গেছে। কড়াতে বেশি কিছু মশলা দেবো না, একটু শুকনো লঙ্কা, জিরে আর গোটা এলাচ ভেজে নেব। আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, আজকের অন্য স্বাদের ইলিশ মাছের ঝাল বানাবো। ঝোল হয়ে আসবে, এই শুকনো ভাজা মশলাটা গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে লাইবে নেব। জিরে ভাজা হয়ে গেছে, লাভিয়ে নেব। ওটা পরে কড়াই তেল দিয়ে দেবো মাছের ঝাল চাপানোর জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে, ফোড়নে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দিয়েছি। মাছের লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই এবারে আমি দিয়ে দেবো। কালো জিরে তেলের মধ্যে মাছ কটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। তো আমি এবারে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ছিঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি, মাছ কটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। কাঁচা ঝাল, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না। হয়ে যখন যাবে ধনেপাতা আর গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা এই ভেজে রেখেছি গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনাদের দেখাচ্ছি। সিদ্ধা ধুয়ে মুছে রেখে দিচ্ছি। তো আমি এবারে এটা গুঁড়ো করে নেব। হয়ে
হয়ে গেছে ভালো করা, তুলে নেবো থালার মধ্যে। উচ্ছে ভাজাটা নুন আর হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে কিছুটা কচা পেঁয়াজ দিয়েছি, কুচনো করা পেঁয়াজ, তো সুন্দর করে মাখিয়ে নেব। ঝোলে ভালো জাল উঠে গেছে, তো এবার আমি একটা ডিশ ঢেকে দেবো। ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা ভাজিয়ে দেবো। তো আমি একটা ডিশ ঢেকে দেবো, 5 মিনিট পরে খুলে দেখবো। পরে ফিরে এসেছি, এবার আমি ঢাকা খুলে দেখবো মাছের ঝালটা কেমন হয়েছে। তো সুন্দরভাবে মাছ সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে মাছের ঝালটা ঢেলে নেব। তো তার আগে আমি এই যে জিরে, শুকনো লঙ্কা আর গোটা এলাচ গরম করে ভেজে আর কি গুঁড়ো করে রেখেছি, এটা মাছের ঝালে দিয়ে দেবো। এটা পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু দিই ইলিশ মাছ, সিম্পল ঝাল, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কালো জিরে। এবার একটু কাঁচা তেল দিয়ে লাগিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি মাছের ঝালটা ঢেলে নেব। মাছ একদম ভেঙে যায়নি, সুন্দরভাবে গোটা গোটা হয়ে উঠেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো, এবার উচ্ছে আলুটা ভাজবো। উচ্ছে আলু ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হতে থাক। তো তেল গরম হয়ে গেছে, আমি এবারে উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেবো। আমাকে ডিশ দিতে দেবো, খুলে দেখবো আলুটা ভালো সিদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে, সুন্দর করে লাল লাল করে পেঁয়াজ দিয়ে আছে ভেজে নেব। উচ্ছে আলু ভাজা সুন্দর লাল লাল মতো করে ভাজবো। আর একটু ঢেকে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য। হয়েছে কিনা উচ্ছে আলু ভাজাটা ভেজে নেবো। সুন্দর হয়ে এসেছে লাল লাল হয়ে, দেখুন একটু হবে, জাল দিয়ে ভাজবো। তো উচ্ছে ভাজাটা তো আমার এবারে হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এবারে তুলে নেব, গ্যাস ধরিয়ে দেবো, দিয়ে উচ্ছে আলু ভাজাটা আমি ডিশে তুলে নেব। তো বন্ধুরা, তো কুক উইথ সুপ্রিয়া আমাদের চ্যানেলে দুটো রেসিপি বানিয়েছি। তো ইলিশ মাছ কালো জিরে দিয়ে ঝাল আর উচ্ছে আলু ভাজা। তো আমি এবার খেয়ে বলবো আপনাদের ভিডিওটা আপনারা তো দেখলেন, কেমন লাগলো আমি খেয়ে এবার বলবো। উচ্ছে আলু ভাজা সুন্দর স্বাদ। তো এবার আমি মাছের ঝালটা খেয়ে বলবো কেমন হয়েছে। উচ্ছে আলু ভাজাটা দারুণ স্বাদ হয়েছে, একদম সুন্দর লাল করে ভেজে নিয়েছি, মচমচ করছে। এখানে বড় দাকাটা নিয়ে নিচ্ছি, তো একটু
কালো জিরে দিয়ে ঝাল নেব, একদম পাতলা করে করেছি, কোনো মশলা দিইনি, কালো জিরে আর একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনে পাতা দিয়েছি। তো এবার আমি মাছের ঝাল দিয়ে খেয়ে বলবো কেমন হচ্ছে। খুব টেস্টি হয়েছে মাছের ঝালটা। তো এতে এই যে মাছের পেটে ডিম বড় মতো, ক্যামেরাম্যানে দেখে তো গালে থেকে জল আসছে। খুব সুন্দর স্বাদ, ইলিশ মাছের এরকম ঝাল কালো জিরে দিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর একবার হলেও এই রান্না দুটো আপনারা করে একবার হলেও খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।